কিছু ভিক্ষা দেবেন বাবুরা? আমরা 2 দিন ধরে কিছুই খাইনি। বাড়িতে আমার ছোট ভাই আর মা আছে, আমায় কিছু ভিক্ষা দিন বাবুরা। একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পদে দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। ওগো ঠাকুর, আমাদের জীবনে কেন এমন দিন নেমে এলো ঠাকুর? আমরা তোমার চরণে কি অপরাধ করেছি? আমাদের সাজানো গোছানো সংসার কেন কেন এমন করে ভেঙে গেল ঠাকুর? কেন কেন ভেঙে গেল? দুঃখের চিতায় ধুধু জলে চলতে যে কনা চলে, দুঃখের চিতায় ধুধু জলে চলতে যে পনা চলে, একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে
দাও, একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। কে কে এখানে? কে? চৈতালি, ছোটদা, তুই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিস? কি করবো বলো তো? তুমি তো বাড়িতে ছিলে না ছোটদা, আমরা না দুদিন ধরে কিছু খাইনি, তাই পেটের দায়ে। আখে মরতে পারিসনি, টেনে গঙ্গায় ফেলে দিয়ে আসতাম, তবু আমি বেঁচে থাকতে কেন কেন তুই ভিক্ষে করতি নামলে? বল বল, কেন কেন? ছোটদা, তুমি আমায় মারলে ছোটদা। মারলাম? আমি আমি তোকে মারলাম? এই চৈতালি, তুই তুই আমাকে মার, তুই আমাকে মার, তুই আমাকে মার। ওরে, আমার উপর রাগ করিস রে, আমারই দোষ, আমি তোদের খেতে দিতে পারিনি, তাই তাই তো তোদের ভিক্ষে করতে রাস্তায় নামতে হয়েছে। ছোটদা, এই তুমি কোথায় ছিলে ছোটদা? একটা কাজের সন্ধানে বেরিয়েছিলাম। কাজ? হাতের কাছে কাজ থাকতে বৃথায় আমি দুদিন এখানে ওখানে ঘুরে বললাম, জানিস? হাতের কাছে একটা কয়লার গোলায় কয়লা পৌঁছে দেওয়ার কাজ পেয়েছি রে। দুঃখ পেলি? ওরে, সৎ পথের কোনো কাজই যে ছোট নয়, কোনো কাজই ছোট নয়। পলাশ বাবু, কে? আমি। নমস্কার, কেমন আছেন? ওই কেটে যাচ্ছে একরকম আর কি। তা আপনার কি খবর বলুন? ভালো। চৈতালি দেবী, নিশ্চয়ই আপনি আমার কথা ভুলে গেছেন। না না, ভুলবো কেন, আপনি তো অনুপম বাবু। ঠিক মনে রেখেছেন দেখছি। তা এখানে কোথায় গিয়েছিলেন? ওই তো আমাদের বাড়ি। আপনাকে খুঁজতে খুঁজতে আমি চলনডাঙ্গা পর্যন্ত গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি আপনারা সবাই কলকাতায় চলে এসেছেন, কিন্তু আপনাদের ঠিকানাটা কেউ আমাকে দিতে পারলো না। তা আমায় খুঁজছিলেন কেন বলুন তো? সে অনেক কাহিনী। এই রাস্তার মাঝে দাঁড়িয়ে কতগুলো কথা কি বলা ঠিক হবে? তাছাড়া আপনার বোনও আপনার সঙ্গে রয়েছে। আচ্ছা, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। চৈতালি, হ্যাঁ ছোটদা। তুই একটু এগিয়ে যা, আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে ছোটদা, ঠিক আছে। এবার বলুন। বলা খাওয়ার কিছু নেই, আপনার জমিগুলো এবার ফিরিয়ে নিন। যে জমিগুলো আমার মামার কাছে বাঁধা ছিল। আপনি বলছেন এ কথা? মামার অবর্তমানে আমিই তো বলবো, কারণ মামার সকল সম্পত্তির মালিক এখন আমি। তার মানে আপনার মামা? হ্যাঁ, গত বছর আমার মামা মারা গেছে। মারা গেছেন? কিন্তু ৮,০০০ টাকা যে উনি আমার কাছে পাবেন। 11টা বছর ধরে মামা ওই জমি ভোগ দখল করেছে। শুধু আসলে সে টাকা মামার উঠে গেছে। আর কোনো কথা বলবেন না। দলিলগুলো কি আজই নেবেন? অনুপম বাবু। ও হ্যাঁ, আর একটা কথা বলুন। চৈতালি দেবী সম্বন্ধে কিছু ভেবেছেন? অনেক ভেবেছি অনুপম বাবু, কিন্তু আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি। মায়ের শুধু একটাই আপত্তি। চৈতালি অন্ধ, তাই না? হ্যাঁ, আমার মা বলেছে মেয়েটা যদি একটা চোখেও দেখতে পেত। হ্যাঁ, তাহলে
তাহলে আপনার মা ওকে ঘরে তুলে নেবে? বলুন না, আমার বোন যদি একটা চোখে দেখতে পায়, আপনার মা আমার বোনটাকে ঘরে নেবে অনুপম বাবু? বলুন। হ্যাঁ, নিশ্চয়ই দেবে। তাহলে চলুন, আজ আমি আপনার মায়ের সঙ্গে কথা বলবো। চলুন বাবু, চলুন। হ্যাঁ, তাই চলো। সুধী সম্মানিত যাত্রামোদী, আপনারা উপভোগ করছেন যাত্রাপালা সিঁদুর নিও না মুছে, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক নায়ক কুমার দেবু। তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে বর্তমান আমাদের কুল্লা ইউনিয়নের তথা আশাশুনি উপজেলার দক্ষ বিএনপির নেতৃত্ব জনাব ফিরোজ আহমেদ জজ ভাই, তিনি তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ জজ ভাইকে, ধন্যবাদ নায়ক কুমার দেবুকে। না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি আমি ভুল করেছি, এবারকার মতো তুমি আমায় মাফ করো। গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে সে গাছ বাঁচে না কুন্তলিকা, সে গাছ বাঁচে না। আজ আমার চাকরি চলে গেছে বলে তুমি আজ চলন ডাঙায় চলে যেতে চাইছো, কিন্তু তুমি বলতে পারো কোন মুখ নিয়ে আমি সেখানে যাব? তুমি বলতে পারো? স্বার্থের মোহে আমি আমার এই জীবনে তুমি বিষে ঢেলে দিয়েছো কুন্তলিকা, কিন্তু কেন? কি অভাব আমি তোমার দেখেছিলাম, খাওয়া পড়া বাবু তো তোমাকে তো আমি কোনোদিন কোনো কষ্ট দেইনি, আঘাত দেইনি। তবে কেন কেন তুমি আমাকে আজ এমনি পঙ্কির আবর্তনে ফেলে দিলে? বলো কেন কেন কেন? এমন অপরাধ আমি আর কোনো দিন করব না। ব্যাস ব্যাস, করবো না বললেই সব সমস্যা মিটে গেল, তাই না? কিন্তু কিন্তু আমার ভুলের মার্জনা কোথায়? আমার ভুলের সংশোধন কোথায়? তুমি একটি বার বলতে পারো? তুমি তো কোনো ভুল করনি, আমি তোমাকে ভুলের মাঝে টেনে নামিয়েছি। সেখানেই তো আমার সব থেকে বেশি সমস্যা কুন্তলিকা। আমি স্ত্রৈনের মতো একটা কুহুকিনীর মায় চালিত হয়ে মা ভয়ের বুকে আমি আঘাত দিয়েছি। এর চেয়ে বড় অপরাধ আমার কি আছে তুমি বলতে পারো? হয়তো নেই। হয়তো কেন? নেই নেই নেই, এমনই ছলনাময়ী তুমি। আমার ভাই পলাশের মতো ভাইকে তুমি লালসায় অন্ধ হয়ে আমার ভাইটাকে তুমি দেহভোগের মিথ্যা কলঙ্ক চাপিয়ে দিয়েছ। আমার মাকে তুমি ঘৃণা করেছ। আমার যে বাবা কাস্তে নাঙলের জোরে ওই জমিগুলো পরের বাড়িতে বন্ধ করে রেখে আমাকে পড়াশোনা করেছিল, তাকে তুমি ভালো নজরে কখনো দেখনি। আমার বোনটাকে তুমি যখন তখন আঘাত করেছ। তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাই। পা ছাড়ো তুমি স্বার্থের ভয় অনেক কিছু করতে পারো। আমার স্বার্থ ঘুরে গেলে হয়তো আমার মুখে বিষ ঢেলে দিতে তুমি মৃত্যু মাত্র দ্বিধাবোধ করবে না। আমার সব ভুল ভেঙে গেছে। কলির সুর এত সহজে নিচে নামে গেল কি করে কুন্তলিকা? এর মধ্যে কলকাতা থাকার শখ কি তোমার মিটে গেল? বলো, যা খুশি তুমি আমাকে বলো, আমাকে মারো, গালাগালি দাও, আমি তোমাকে বাধা দেব না। বলবো আমার বুকের মধ্যে আজ দাও দাও করে আগুন জ্বলছে, আমি সইতেও পারছি না, আমি কাঁদতেও পারছি না, আমি যে কি করবো আমি কিছুই ভেবে উঠতে পারছি না। এই কলকাতায় জানি না আমার ভাইটা, আমার মাটা, আমার অন্ধ বোনটা কিভাবে দিন পাত করে চলেছে। ছোট্টবেলায় মাত্র 7 বছর বয়সে যখন আমার বোনের চোখটা অন্ধ হয়ে যায়, তখন থেকে ওকে আমি যে কোলে পিঠে করে মানুষ করেছি। জানি না আমার সে বোনটা আজ কি করছে। তোমারই মায়া পড়ে আজ ওদেরকে আমি আঘাত দিয়েছি। না কুন্তলিকা, না, তা কিছুতেই আমি সইব না। আমি যাব, আমি আবার ওদের কাছে ফিরে যাব। মা, ঠাকুরপো, চৈতালি,
সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তাদের আমি বলবো তোমার এতটুকু দোষ নেই, সব সব দোষ আমার। ভুল বোঝাটাই তো সংশোধন, আর কিছু করবার দরকার হয় না। তুমি? হ্যাঁ আমি। আদর্শ যেখানে অভয় সেখানে। নেমির যমজ ভাই অভয়। অন্যায় যতদিন তোমাদের কাছে ভর করেছিল, অভয় দূরে সরে গিয়েছিল। অন্যায় সরে যেতে আবার অভয়ের আবির্ভাব হয়েছে। রে পঙ্কজ, নিষ্কলঙ্ক বদ্ধ তুই, কাদার মাঝে থেকেও তুই প্রমাণ করলি তুই নির্বল। তবে তো ভাবনা কেন? আমি পলাশের যে বড় ভাই, কিন্তু কিন্তু বড় হয়েও কত ছোটরও পরিচয় দিলাম বলতে পারিস অভয়। ওরে ছোট কোথায় হলি, কষ্টি পাথরে যাচাই হয়ে গেলি। অগাত্তটুকু আর সহজে বাদ দিতে পারবি। এই নে পলাশের চিঠি। পলাশের চিঠি? তুমি বসো, তোমার জন্য চা করে নিয়ে আসছি। এই অভয়, এই পলাশ কি লিখেছে রে? আমার ছোট্ট বোন চৈতালির বিয়ে। আমাকে নিয়ে যেতে পলাশ বুঝি তোকে পাঠিয়েছে রে? হ্যাঁ, আর বিলম্ব না করে একেবারে সোজা চলে যা। ওরে অভয়, আমি কি মুখ নিয়ে সেখানে যাব বলতে পারিস? মেঘ মুক্ত আকাশের মতো স্বচ্ছ মুখ নিয়ে। অভয়, আঘাতের প্রতিঘাত পলাশ যে ঠিক এমনি ভাবে দেবে আমি কখনো বুঝতে পারিনি রে, বুঝতে পারিনি। আমি দিয়েছি ওকে বিষের বড়ি, আর সে দিয়েছে আমাকে সুধার বাটি। ওরে জীবন নাটকের বিশ্বে বিশ্বে সংঘাত তো থাকবেই। হ্যাঁ, যাবো রে অভয়, যাবো। আমি নিশ্চয়ই আমার ভাইয়ের কাছে যাব। ভাই দেখেছে না ভাইকে, রক্তের টান কখন কি ছিন্ন করা যায়? যাই না রে, যাই না। আয়, আমি এক মুহূর্ত দেরি করবো না। আয়, চলে আয় আমার সঙ্গে, চলে আয়। আমি তা ভাবিনি মা। আচ্ছা আমার কি আনন্দ হচ্ছে, আমি তা তোকে বলে বোঝাতে পারবো না। তুমি কত বুড়ি হয়ে গেছো মা। আমার 7 বছর বয়সে তোমার যে চেহারা ছিল, সেই চেহারার সাথে আজ যে তোমার কোনো মিল নেই মা। মানুষের বয়স কখনো দাঁড়িয়ে থাকে না মা। আমি যেদিকে তাকাচ্ছি আমার চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আমার কি যা মনে হচ্ছে জানো মা, আমি 7 বছর বয়সে ঘুমিয়ে পড়েছিলাম, আজ আমার সেই ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। তাই তো মনে হবে। আচ্ছা দেখি আয় তোমার কাছে। পাথরের চোখটার সঙ্গে আসল চোখটার কোনো তফাৎ নেই। না বললে কেউ বুঝতেই পারবে না একটা চোখ তোর পাথরের। আচ্ছা মা, হাসপাতাল থেকে নিয়ে এসে সোজা কেন আমায় বিয়ের পিড়িতে বসালে? আমি কি পালিয়ে যেতাম? তোর ছোটদার যা খেয়াল হয়েছে তাই সে করেছে। ছোটদা থাকতে মামাকে দিয়ে কেন আমায় সম্প্রদান করালে? এটাও তোর ছোটদার খেয়াল। কোথায় আমার ছোটদা? কেন সে এখনো আমার সামনে আসছে না? অভয়দা বলল বিয়ের সময় যদি ছোটদা উপস্থিত থাকে তাহলে নাকি বিষাদের ছায়া নেমে আসবে, কিন্তু বিয়ে তো মিটে গেছে, এখনো কেন ছোটদা আসছে না মা? আসবে রে, আসবে। কখন আসবে? আমার মনটা যে বড় হুক গাইছে। ও মা, তুমি সত্যি করে বলো তো, আমার ছোটদার কোনো বিপদ হয়নি তো? কেন বিপদ হবে? মা, হ্যাঁ মাগো, বর্দার বৌদি এসেছে মা। কোথায় কোথায় তারা? মা, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো মা।
দূর পাগল, কিসের ক্ষমা? মায়ের কাছে সন্তানেরা কোনোদিন অপরাধ করে না রে পাগল। মা বর্দা, চৈতালি, বর্দা, এই চৈতালি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রে। আমি স্বপ্ন দেখছি না তো, আর সোনা দিদি ভাই রে, এই আমার স্বপ্ন আজ পলাশ যে সার্থক করে তুলেছে রে। ঠিকই এই রকমটাই তো আমি চেয়েছিলাম রে। হ্যাঁ রে, বৌমা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে মা। কি মুখ নিয়ে এসে আর এই বাড়িতে ঢুকবে বলতে পারো? সে কি, আমার ঘরের লক্ষ্মীকে তুই বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছিস? তোর কি এতটুকু আক্কেল বিবেচনা নেই? মা। দাঁড়া দাঁড়া, আমি ডেকে আনছি। বৌমা, বৌমা, বৌমা। এই পলাশ কোথা রে চৈতালি? সবার আগে একবার তার কাছে যে আমাকে ক্ষমা চাইতে হবে রে। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। পলাশ, পলাশ, এই পলাশ। তুমি আমার ছোটদাকে দেখেছো? শুধু বাইরের চোখ দিয়ে নয় চৈতালি, আমি আমি আমার অন্তরের চোখ দিয়ে তাকে দেখেছি। কোথায় আমার ছোটদা? চলো তার আশীর্বাদ দেবে। চলো।